এইখানে রান্না বান্না করার জন্য সব কিছু গুছাই নিলাম। বানাইলাম নান রুটি, বানাইলাম চালের রুটি, আর সাথে আছে আলু দিয়ে হাঁসের মাংস, এখানে শরবত, আর বেগুনি, পেঁয়াজু, খেজুর, আর এখানে টমেটো। এতো হাঁসের মাংসটা রান্না করতেছি। হ্যাঁ, খুব মজা করে রান্না করতেছি। আজকে সবাই সন্ধ্যার টাইমে খাইবে, আজকে ইফতারিতে এটাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে দেখতে দেখতে 15 রমজান হয়ে গেছে। আজকে 15 রমজান চলতেছে। ইফতারের জন্য আয়োজন করতেছি। বিকালবেলা চালের রুটি করতে গিয়া আমি যে কত নাজেহাল অবস্থা ফেস করছি একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে ভালো। কিন্তু আজকেও কথা শুনতাম, কিন্তু কথা শুনি নেই। এই চালটা আমার নিজস্ব আনা, সেই জন্য আমার কথা শুনতে হয় নাই। আর যদি আমার শাশুড়ি আনতো তাহলে আমার অনেক কথা শুনতে হইতো। আমি নষ্ট করছি, সেই জন্য অনেক কথা শুনতে হতো, কিন্তু কথা শোনা লাগে নাই। এখানে হাঁস ভিজিয়ে রাখছি বেসিনে, আর এখানে আলু পেঁয়াজ নিয়ে নিছি কাটাকাটির জন্য। এখানে আমি পেঁয়াজ আলু কাইটা নিমু, সব কাইটা গুছায়া তারপর আমি রান্নাটা করবো। আর আজকের ভিডিওটা একটু একটু আমার ছেলে করে দিছে, আর বাকি ভিডিও আমার নিজের হাতেই করি, এক হাতেই করি, এক হাতে কাজও করি। এখানে তেন পানিটা একদম ভালো মতন বলকাইছি, তারপর একটু ফুটানো দরকার ছিল। তারপর আমার চালের আটাটা দেওয়া উচিত ছিল, চালের আটাটা দিয়ে চালের আটাটা আমি নষ্ট করে ফেলছি। তারপরে আবার অন্য পাত্রে পানি দিয়ে ভাপ দিয়ে, ওই যে বাফাফিটা ফাঁপায় ওরকম ফাঁপাইয়া তারপর আমি রুটিটা, কিছু রুটি বানাইছি আর কিছু আটা আমি নষ্ট করে ফেলছি, সেজন্য বানাইতেই পারিনি। আমি চালের গুঁড়ি তেমন একটা সিদ্ধ করতে পারি না, তারপর সাহস করে আমি নিই। আর এই চালের গুঁড়িটা যদি আমার শাশুড়ি আনতো তাহলে আমার কথা শুনতে হইতো, আর আমি নিজে আনাতে আমার কথা শুনতে হয়নি। এটা আমার মা দিছে, সেজন্য আমার কথা শোনা লাগেনি। আর যদি আমি আম্মা আনতো তাহলে আমার অনেক কথা শুনতে হইতো। তারপর আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আমি এই চালের গুঁড়িটা কোনো মতন কিছু রুটি বানাইতে পারছি, যেই আটাটা ওইটা রুটিটা বানাইতে পারতেছি। আর পরের আটাটা, আমি পরের আটা যেটা ভাপ দিছি ওইটাতে আমি রুটি বানাইতেই পারিনি। পরে কি করবো, এতটুকু রুটি তো আর হবে না, মানুষ 6-7 জন। সেই জন্য আবার কি করলাম, কয়টা নান রুটি বানাই নিলাম। আটা ছিল ঘরে, ইস্ট আছে, দুধ আছে, সব কিছু ছিল। সেই জন্য আমি কটা নান রুটি ইফতারি রাখ দিয়া ভিজাই রাখছি 4টা বাজে। পরে ইফতারি রাখ দিয়ে আমি কটা নান রুটি বানাই নিছি। এখানে আমি রুটিটি বেলে নিতেছি, আর আম্মা সেঁকে দিছে। আমি এইভাবে দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতে পছন্দ করি। আমি বৈশা রুটি বেলতে পারি না, সেই জন্য আমি টেবিলে দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলি। টেবিলে দাঁড়াই আমি সব কিছু করতে আমার পছন্দ। আর নিচে বসে আমি কাজ করতে একদম কমফোর্টেবল হয় না, সেজন্য আমার উপরে হয় দেখে আমি উপরে বসেই করি। এবং 2টা হাঁস এখানে, ছোট 2টা পাতি হাঁস। অনেক দিন হয়েছে, ফ্রিজে ছিল পাতি হাঁস 2টা, ফ্রিজে রেখে দিছি। আমার ছোট বোনে দিছে, আবার এবং কি আমার বড় বোনও দিছে। মোট 4টা-5টা হাঁস আনছিলাম, কিন্তু একটা একটা করে খাইতে খেতে খাওয়া হয়ে গেছে। আজকে ভাবলাম যে 2টা হাঁস একসাথে রান্না করি। পরে 2টা হাঁসকে কেটে ধুয়ে আমি এখানে আলু নিয়ে নিছি, কিছু আলুও দিব। আমিও বলতেছে আম্মু কিছু আলু দিও, আলু পছন্দ করে সবাই, সেই জন্য। আর এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, জিরা, গরম মশলা গুঁড়া যা লাগে দিয়ে দিছি। এখন পরিমাণ মতন আদা রসুন বাটা একসাথে করা, এই একসাথে আদা রসুন বাটাটাও দিয়ে দিব। দিয়া এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, আর দিব হলুদ গুঁড়া। আর পেঁয়াজও কাইটা রাখছি, পেঁয়াজ এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিব। অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি হাতে মাখাইয়া তারপর আমি রাইস কুকারে দিয়ে রান্না করব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর ক্যামেরাটা আমার ছেলেই ধরছে, আর আমি ওইখানে ইয়ার মধ্যে বসে রয়েছি, যে রান্নাঘরের বেসিনি হাউজের সামনে একটা দেয়, বিট দেয়, ওই বিটটাতে আমি বসছি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ, আর দিয়ে দিতেছি তেল। তেল বেশি দিব না, সামান্য তেলই দিছি, অল্প তেলেই আজকে হাঁসটা আমি রান্না করছি। মাশাল্লাহ খুবই মজা হয়েছে, সবাই খাইছে পছন্দ করে, আমার কাছে শুকরিয়া লাগছে। মানে আমার নিজের হাতে রান্না করলে কেউ যদি খায় বা প্রশংসা করে, আমার গর্বিত মনে হয় যে না, আমি রান্না করতে পারছি বা আমি রান্না করি। কিন্তু শ্বশুরবাড়ি তো এত সহজ না যে রান্না করে সবার মন জয় করা যায়। কিন্তু মন জয় করা যায় না, যতই কিছুই করুক না কেন, আর যত কিছু করি না কেন, কিন্তু কখনো আমি মন জয় করতে পারি না, কেউ মন জয় করতে পারি না।
কিন্তু নিজের ছেলে মেয়ে তো ওরা খাবে, বাপের বাড়ির মানুষ খায়ও বলে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির মানুষ কখনো বলে না যে না তুমি আজকে রান্না করছো, রান্নাটা মজা হয়েছে বা রান্নাটা ভালো হয়েছে। এবং কি আমার শাশুড়ির সাথে থাকি, শাশুড়িও এমন বলে না যে হ্যাঁ আজকের রান্নাটা অনেক মজা হয়েছে বা ভালো হয়েছে, কখনো বলে না। কিন্তু আমার মা আম্মা যারাই লবণ দিয়ে রান্না করে দিল ওনাদের কাছে নাকি ভালো লাগে। যেমন বিশেষ করে আমার ভাইরা অনেক পছন্দ করে আমার হাতের রান্না, বা আমার বোনেরা পছন্দ করে, কিন্তু শ্বশুরবাড়ির মানুষ কখনো বলে না। এবং কি আমার নিজের স্বামী তো কখনো আমার বলে না যে হ্যাঁ রিনা আজকে তোমার হাতের রান্না মজা হয়েছে। তারপরও আমি রান্না করার চেষ্টা করি, যেন মজা করে রান্না করি, যেন সবাই খাইতে তৃপ্তি সহকারে খাইতে পারে। তারপর রান্না বান্না, এই তো আমার রান্না এইখানে আবার এই যে সিম সিদ্ধ করতেছে, সিমের গাটা রান্না করবে। এখন হলুদ আর লবণ দিয়ে এই সিমটা সিদ্ধ করে নিতেছি। এখানে ডাল আম্মা হাতে মাখায় রাখছে, রসুন পেঁয়াজ যা যা লাগে হলুদ কাঁচামরিচ দিয়ে মাখায় রাখছে, এটা চচ্চড়ি করব। এখন মাংসটা আমি কষাই নিতেছি, কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আর ভালো মতন কষাইয়া আমার শ্বশুরের একটু উঠাই দিব, উনি রুটি দিয়ে খাবে, উনি রোজা রাখে নেই, সেই জন্য রুটি দেখাবে। উনি রোজার কখনো রাখে না, প্রথম রোজাটা জোর করে আমার শাশুড়ি রাখায়, তারপরে কোনো রোজা রাখে না। এখন আমার কষানো হয়ে গেছে, এই কষানো মাংস থেকে দিব। আমার মেয়েরে দিয়ে দেওয়াইছি, আমি বেড়ে দিছি, পরে মেয়েরে বললাম তোমার দাদারে নিয়ে দাও, রুটি দিয়ে খাক। পরে রুটি দিয়ে চাইলে রুটি দিয়ে খাইয়া গেল। পরে বাকি রুটিগুলি আমি পরে বানাবো। এখন এই যে মাংসটা আমি সিদ্ধ করে কষায় নিতেছি, আর একটু একটা দেখছি, তারপর হাত দিয়ে চেষ্টা করলাম যে উঠানোর জন্য, উপরে উঠে গেছে। এখন মাংসটা কষানো হয়ে গেছে, আমি কিছু মাংস উঠাইয়া, আর এখানে আমি মাংস কষতে দিয়ে এখানে আবার এই যে এই সিমটা বাগার দিতেছি। এখানে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়েই এই বাগার দিতে হয়, আর সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এই তো মাংস কষানো হয়ে গেছে, এখন ওর দাদা দিতেছি, ওর দাদা খাবে, দেখি কি বলে। ওনা তো কখনো বলে না, হয়তো কোনো দিন বলে লবণ কম হয়েছে, বলে না একটা কথা আছে না, যদি কলিজা কাইটা খাওয়াইলেও বলে লবণ কম হয়েছে, তো সেই দশাই পাইছে। হয়তো বলবো তেল কম হয়েছে, নাইলে বলবো কাঁচা রয়েছে, নাইলে বলে সিদ্ধ হয় নাই, নাইলে বলবে যে লবণ বেশি হয়েছে, আবার বলবে লবণ হয় নাই। মানে এক এক সময় এক একটা বলবে, ওনাদের অজুহাতই এটাই নাম হয়েছে শ্বশুর বাড়ি। ভালো করলে কে করছে? আল্লাহ করছে। খারাপ করলে কে করছে? ওই ছেলের বউটাই করছে, এরকম নিয়ম হয়। এখন আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে কষাইলাম। তারপরেও সবাইরে নিয়ে চেষ্টা করি মিলেমিশে থাকার জন্য, যতদিন আল্লাহ রাখে এইভাবে। কিন্তু চেষ্টা তো আমি করলে হবে না, সবাই করতে হবে। কিন্তু সবাই তো আমি সবাই চাইলে সবাই তো আর আমার চায় না। এখন এই তো মাংস হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য গরম মশলা গুঁড়োও দিয়ে দিব। এখন জিরা গুঁড়া তো দিছি আগে, এখন একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিছি। আমার রান্নার ফাইনাল লুক দেখাবো আপনার সাথে পরে। এখন আমার রান্না তো হয়ে গেছে, এই তো রান্না ফাইনাল লুক। এখন এই যে ইফতারি আমি আচারের নামাজ পড়ে আসে, আগে তো আটা ভিজাইয়ে রাখছি, এই আটাটা আগেই আমি ভিজাইয়ে রাখছি। এই হাঁসের মাংস রান্না করা আমাদের খালা কাজ করে গেছে। এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, লবণ, ইস্ট দিয়ে দিলাম, আর চুলা দিয়ে দিছি গরম পানি। গরম পানিটা হইলেই আমি এই যে দিয়ে দিব, তেল দিয়ে দিব, তেল দিয়া সুন্দর মতন মাখাইয়া তারপর আমি এই যে ডোটা কইরা রাখবো, তারপর আচারের নামাজ পড়ে আইসা তারপর আমি এই যে রুটিটা বেলবো, এক হাতে বেলবো, আর এক পাশে তাওয়া দিয়ে দিছি। এই তো রুটিটা আমি তেল মাখায় রাখতেছি, তেল মাখায় রেখে আমি ঘরে চলে যাব। খালাই এখান দিয়ে কাজ করে চলে যাবে, তারপর আমি রান্নাঘরে আইসা ইফতারির জন্য আয়োজন করবো। এই তো আমার ভাজা পোড়া রুটি বানানো হয়ে গেছে, এবং কি ভাজাও হয়ে গেছে, সব রুটি ভাজা শেষ। এখন আমি সব কিছু আস্তে আস্তে টেবিলে গুছাইতেছি। মেয়ে চিনি গলায় রাখছে, লেবু দেয় নেই, এখন আমি লেবুটা কাটবো আর লেবুটা দিয়ে দিব চিপটাইয়া। লেবুটা দেওয়া শেষ হলে আমার রান্নাঘরের কাজ শেষ। এখন এই তো ইফতারি সব কিছু গুছাই নিলি। আর এই যে সামান্য আজকে 15 রমজান চলতেছে, এই তো নান রুটি বানাইলাম, চালের রুটি আছে নিচে, আর আছে এখানে বেগুনি আর আলুর চপ ছিল, এখানে খেজুর নিয়ে নিছি, টমেটো কাইটা নিছি,
আর এখানে আমি হাঁসের মাংসটা বাইরে নিতেছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই দেখার আগে শেয়ার দিয়ে ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। সবাই কাছে চিরকৃতজ্ঞতা থাকবো যেন আমার ভিডিওটা সবাই যেন লাইক দিয়ে আমার ভিডিওটা সবাই দেখবেন। এখানে লেবুর শরবত বানাইলাম, আমাদের ঘরে বাজার করা আজকে হয়নি, তারপরে যা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা নিয়েই বসলাম। হাঁসের মাংস রান্না করছি আলু দিয়ে, নান রুটি বানালাম, ওইখানে বানালাম চালের রুটি আর আলুর চপ বেগুনি, এখানে খেজুর আর আমার শসা আর এই টমেটো কাইটা নিচে সালাদ করার জন্য। রুটি দিয়ে এই সালাদটা খাইতে খুবই মজা লাগে আমার কাছে। রুটি বানাইলে আমাদের বাসায় সালাদটা হয়, আর সালাদটা যদি দই দেওয়া যায় আরও বেশি মজা হয়।